আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বদসুরত নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের জীবন নতুন মোড় নিতে চলেছে। বিশেষ করে মায়া, জামাল, বদরুল এবং মজনুকে ঘিরে যে ঘটনাগুলো ঘটছে তা দর্শকদের মনে একের পর এক প্রশ্ন তৈরি করছে। আগামী পর্বে কি সত্যি মায়া নিজের সম্মান নিয়ে নতুনভাবে দাঁড়াতে পারবে? জামাল কি অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবে? আর বদরুল কি বুঝতে পারবে সে কত বড় ভুল করতে যাচ্ছে? আজকের এই আপডেট ভিডিওতে আমরা বিস্তারিত জানব বদসুরত নাটকের পরবর্তী পর্বে কি কি বড় পরিবর্তন ঘটতে চলেছে। আগের পর্বে আমরা দেখেছি মায়াকে অপমান করার যেন শেষই নেই। শুধু সংসারে নয়, সমাজেও তাকে ছোট করার চেষ্টা চলছে। জামালের শ্বশুরবাড়ির লোকেরা মায়াকে সবজি বিক্রেতা বলে অপমান করছে, তার চরিত্র নিয়ে বাজে কথা বলছে, এমনকি তাকে সমাজের সামনে হেয় করার চেষ্টা করছে। কিন্তু এবার পরিস্থিতি আগের মতো থাকবে না, কারণ জামাল এবার আর চুপ করে বসে থাকবে না। আগামী পর্বে দেখা যাবে জামাল সরাসরি তার শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে দাঁড়াবে। সে স্পষ্টভাবে জানিয়ে দেবে হালাল পথে উপার্জন করা লজ্জার নয়, বরং সম্মানের। মায়া নিজের পরিশ্রমে জীবন করার চেষ্টা করছে, আর সেটাই সবচেয়ে বড় সাহস। জামাল চেয়ারম্যানের কাছেও যাবে এবং পুরো বিষয়টি খুলে বলবে। সে প্রমাণ করার চেষ্টা করবে যে মায়া কোনো ভুল করেনি, বরং অন্যায়ের শিকার হয়েছে। এই দৃশ্যটি হতে পারে পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। অন্যদিকে মায়াও এবার আর ভেঙে পড়া মেয়ে নয়। সে সিদ্ধান্ত নিয়েছে কারো দয়ার উপর নয়, নিজের পরিশ্রমে বাঁচবে। তাই বাজারে ছোট একটি সবজির ব্যবসা শুরু করবে। শুরুটা সহজ হবে না। বাজারে অনেকেই তাকে তুচ্ছ করবে, কেউ কেউ হাসাহাসি করবে, আবার কেউ কেউ তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু মায়া এবার চোখের জল লুকিয়ে সাহস নিয়ে সামনে এগিয়ে যাবে। মজনু এখানেও থেমে থাকবে না। সে এবং তার কয়েকজন সহযোগী মায়ার দোকানে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবে। হয়তো তারা দোকান ভাঙার চেষ্টা করবে, কিংবা বাজার থেকে তাকে তাড়িয়ে দিতে চাইবে। কিন্তু এবার মায়া আগের মতো চুপ থাকবে না। এলাকার কিছু ভালো মানুষ তার পাশে দাঁড়াবে। তারা বুঝতে পারবে মায়া অন্যায় করছে না, বরং সৎ পথে বাঁচতে চাইছে। এই সমর্থনই মায়াকে আরো শক্ত করে তুলবে। মায়া মনে মনে আল্লাহর কাছে দোয়া করবে একদিন যেন সত্য প্রকাশ পায়। সে এখনো বিশ্বাস করে বদরুল একদিন বুঝবে সে নির্দোষ, তার ভালোবাসা মিথ্যা ছিল না। কিন্তু অন্যদিকে বিদেশে থাকা বদরুলকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে মজনু এবং জামালের শ্বশুরবাড়ির লোকেরা। তারা মায়ার সবজি বিক্রির ছবি বিকৃতভাবে পাঠাবে, যেন বদরুল ভাবে মায়া চরিত্রহীন বা ভুল পথে চলে গেছে। এইসব দেখে বদরুল শুরুতে ডিভোর্সের সিদ্ধান্তে আরো শক্ত হয়ে যাবে। সে ভাববে মায়াকে ছেড়ে দেওয়াই ঠিক। কিন্তু এখানেই আসবে বড় টুইস্ট। এক হুজুর অথবা জামালের সঙ্গে কথা বলার পর বদরুলের মনে সন্দেহ তৈরি হবে। সে বুঝতে শুরু করবে ঘটনার পেছনে অন্য কিছু আছে। হয়তো তাকে ইচ্ছা করে ভুল পথে চালানো হচ্ছে। তখন থেকেই বদরুল সত্য জানার চেষ্টা শুরু করবে। এদিকে জামালের শ্বশুরবাড়ির আসল চেহারাও ধীরে ধীরে সামনে আসতে থাকবে। তাদের মূল উদ্দেশ্য ছিল শুধু সম্পত্তি দখল করা এবং মায়াকে সরিয়ে দেওয়া। মায়াকে অপমান করে, জামালকে মানসিকভাবে দুর্বল করে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল। কিন্তু এবার জামাল সব বুঝতে শুরু করেছে। সে হয়তো স্পষ্ট জানিয়ে দেবে এই অন্যায় আর সহ্য করবে না। প্রয়োজনে সে শ্বশুরবাড়ির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতেও প্রস্তুত। পর্বের শেষ দিকে গ্রামের চেয়ারম্যান এবং মুরব্বীরা একটি বড় সালিশ ডাকতে পারেন। সেখানে সবাই উপস্থিত থাকবে। জামাল, মায়া, মজনু, শ্বশুরবাড়ির লোকজন, এমনকি বদরুলের পক্ষ থেকেও কেউ আসতে পারে। সেই সালিশেই মজনুর আসল মুখোশ খুলে যেতে পারে। টাকার লোভে সে কিভাবে একটি মেয়ের সংসার ভাঙতে চেয়েছিল সেই সত্য সবার সামনে চলে আসবে। সব মিলিয়ে বদসুরত নাটকের আগামী পর্ব হতে যাচ্ছে অত্যন্ত টানটান, আবেগঘন এবং শিক্ষামূলক একটি পর্ব, যেখানে সত্য আর মিথ্যার লড়াই আরও স্পষ্ট হয়ে উঠবে। এখন দেখার বিষয় মায়া কি নিজের সম্মান ফিরে পাবে? জামাল কি শেষ পর্যন্ত মায়ার পাশে দাঁড়াতে পারবে? আর বদরুল কি সত্য জেনে আবার ফিরে আসবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে অবশ্যই চোখ রাখুন আগামী 28শে এপ্রিল দুপুর 3টে ইগল মিউজিক অথবা ইগল ওয়াচের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মতে বদরুল কি মায়ার কাছে ফিরে আসা উচিত? আর জামাল কি ঠিক কাজ করছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সত্যের পাশে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।